মাত্র একবার দেখলাম তোমাদের গায়ের উপরে যে আমি তো খুব ভালো চলো চলো আমাদের ড্রেসের কেউ আছো গো? চলো যাই জানি যাবি হোলি সেলিব্রেশন কেমন লাগছে এই গরমের মধ্যে হোলি সেলিব্রেট করতে? বেসিক্যালি বিষয়টা হচ্ছে হোলির দিন আমরা অ্যাকচুয়ালি হোলি খেলি, আমি তো খেলিনি হোলি, ঠিক আছে, খেলিনি ইন দ্য সেন্স আমার রং নিয়ে খেলাটা মানে আস্তে আস্তে যা হয় আর কি, মানে মানে আমি জানি এজ ইজ এ নাম্বার, কিন্তু বিষয়টা বয়সের সাথে সাথে আস্তে আস্তে ওই খেলাগুলোর ইচ্ছে যেটা আর কি সেটা আস্তে আস্তে একটু চলে যাচ্ছে, একটু লুপ্ত হচ্ছে। এখন মনে হচ্ছে দেখি, ঠিক আছে, এটা আগে আমার দেখতাম যে যারা আমার থেকে বড় আর কি, অনেকটাই বড়, তারা বলতো যে আমি দেখবো, ঠিক আছে, বাট এখন সেটা আমি রিয়েলাইজ করতে পারছি। তো এখন আর কি মোটামুটি ওটার একটা মানে সাবস্টিটিউট হিসেবে আর কি আমরা এখানেই মোটামুটি হোলি খেলে নিয়েছি। এবং আজকে তো আমি একটা চপ্পও করেছি, ঠিক আছে, ওই যে রংটা ছুটতে গিয়ে একজনের মাথায় গিয়ে পুরো রংটা পড়েছে মাটির মতো, ঠিক আছে, মানে আমি ভেবেছিলাম যে সিনেমার মতো ওই হুশ করে স্মোক হবে, কিন্তু স্মোকটা না হয় সোজা আর কি মাথায় গিয়ে পড়েছে। যাক, ভালোই হোলি খেলেছি। এবং বাট ওই একটাই জিনিস একটু গরম লাগছিল, বাট থ্যাঙ্কফুলি সূর্যদেব আজকে অনেকটাই সাপোর্ট করেছে, হ্যাঁ সাপোর্ট করেছে, প্রোডাকশনও সাপোর্ট করেছে। ওপরে এই যে ছাদ দেখতে পাচ্ছ, এই ছাদটা দিয়ে, বাকিটা তোমরা কন্টিনিউ করো, আমি কি শুধু বকে যাবো? হ্যাঁ তুমি বকবে। আমার তো বকার কিছু নেই, আমি তো ছোট না এখানে, অদিতি তো ছোট, ঠিক আছে, অদিতির তো বুদ্ধি শুদ্ধি নেই, তো ওরা আমাকে দেখে দেখে রাখে। এবার তো হোলিতে আমি আমাদের যে হিরোইন ডালি, ওকে তুমি সোনা মেয়ে বলে, ওকে বলেছিলাম রং খেলবো, সবার সঙ্গে মজা করব, রং ওড়াবো, নাচ করব, গান করব, তাই ওরা আমাকে পিচকিরি রং সব কিনে দিয়েছে, আমি খুব মজা করেছি। এইভাবে ডায়লেক্টের জন্য কতটা মানে এফোর্ট দিতে হচ্ছে? এফোর্ট আবার কি, আমার তো দিল তো বাচ্চা হয়েছে, তার জন্য তো তোমরা দেখবে, হ্যাঁ, সোম থেকে রবি সন্ধ্যে 7:30টার সময় সান বাংলায়, শুধুমাত্র আকাশ কুসুম। ফ্যান্টাস্টিক ম্যাডাম। আমারও খুবই ভালো লেগেছে, কারণ আমার বেসিক্যালি আমি তো যেহেতু বাড়ির বাইরে থাকি, তো এখানে সবাই একটা ফ্যামিলির মতো করে আমরা আজকে হোলি খেললাম, তো আমার খুবই ভালো লেগেছে। আমরা একটা ইন্টেন্স সিন দেখলাম যেখানে ডালির বিরুদ্ধে চক্রান্তের কিছু ঘটনা ঘটছে, ঠিক কি ঘটছে তো একটু তোমরা ছোট্ট করে এইটা দেখা এটা তো বলা যাবে না। হ্যাঁ, বড়রা বকে দেবে না। জানতে হলে দেখতে হবে আকাশ আকাশ কুসুম, কুসুম, সান বাংলার সোম থেকে রবি, রবি, ঠিক সন্ধ্যে 7:30টায়। এই মুখস্থ হয়ে গেছে। ছোট্ট করে যদি হিন্ট দেওয়া যায়, মানে এখন কি ডালির প্রতি একটা বড় বিপদ আসতে চলেছে, যেখানে তার পরিবার পুরো অ্যাকচুয়ালি ডালি যেহেতু প্রোটাগনিস্ট, ওর দিকে তো বিপদ, মানে এটা হচ্ছে মানে বিপদ আসতেই থাকবে। সে তো ওর জীবনেও একটা ঝড় আসতে চলেছে, ভালো না মন্দ কে জানে বাবা, আমরা দেখার কাজ দেখবো। হ্যাঁ, মানে খালি ওটা বকে। মানে বেসিক্যালি আর কি ওটা তো রিয়েল সবই আর কি, ওটা ঝড়ই বলে। এবার বিষয়টা হচ্ছে যে সেই ঝড় কিভাবে ডালি অতিক্রম করে, ওটাকে ঝড় বলে না, দিল্লি লাড্ডু বলে, ওটাকে ঝাড় বলে। এসব দুষ্টু কথা আমি শুনি না, আমি জানি। ইতিমধ্যে দর্শকদের কাছ থেকে কিরকম কি প্রতিক্রিয়া আসছে? কারণ জুটি জমে গেছে, গল্প দর্শকদের ভালো লাগছে, তোমরা কিরকম প্রতিক্রিয়া? গত সপ্তাহে তো আমরা নাম্বার 1 ছিলাম সানের, এ সপ্তাহে আবার সাথী ভাইরা একটু এগিয়ে গেছে, পরের সপ্তাহে আমরা এগিয়ে যাব, আবার কি ইঁদুরটাও চলতে থাকবে। একদমই তাই। এবং খুব হেলদি একটা কম্পিটিশন চলুক, তবে ওই আর কি হেলদি কম্পিটিশন চলুক, কিন্তু আমরা ওই নাম্বার 1-এই থাকি। আমার মনে হয় যে ওরকম হেলদি কম্পিটিশন উই উড লাইক আর কি। ম্যাডাম কি বলবেন? সেম, আমারও সেম বক্তব্য, বড়রা বলে দিয়েছে, ও মাই গড, আমিও
সবাই এখানে ডু ডু করে চলে ডু 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 Exactly, মানে ইনভার্টেড কমার্সের মধ্যে ডু। তবে একটা জিনিস বলবো যে ভালোবেসে দেখতে থাকুন এবং হ্যাঁ। এই যে ডালির জীবনে যা যা আর কি প্রবলেমস আসছে সেগুলো কিভাবে ডালি এবং ভাইদা ডিল করছে এবং সবাই আমরা Even পরিবার আমরা হিসেবে সবাই মিলে একসাথে, পরিবার হিসেবে হ্যাঁ। কিভাবে ডিল করছি সেটাই দেখতে থাকুন, সেটাই হচ্ছে আকাশ কুসুম। আবারও বলছি, সোম থেকে রবি ঠিক সন্ধ্যে 7:30 শুধুমাত্র সান বাংলা। থ্যাংক ইউ বল বল সত্যি কথা, সব কথা বল, সব কথা বলবি, তুই সত্যি কথা বলবি আমাদের। আমি ওর মুখোশটা খোলো না, মুখোশ খোলো, মুখোশ খোলো, মুখোশ খোলো। আচ্ছা কি হচ্ছে? চলে গেল তো। না, আমার কিছু হয়নি। ডালি ডালি ডালি, আপনার মাথা ঘুরছিল, বলছিলেন কেন? কি হয়েছে? ভেরি নাইস, খুব ভালো। দিদি দাঁড়াও, দিদি দাঁড়াও, সম্রাটটা নয়, পেছনে যারা ছিল দাঁড়াও, তিনজন তোমরা দাঁড়াও, তুমি বসো, সম্রাট একটু বলে ভালো। এই তো হোলির বলে হোলি সেলিব্রেশন মনে হচ্ছে। এ দেখ কেমন আছি, দেখ বিধ্বস্ত, পুরোপুরি বিধ্বস্ত। ভালো আছি, তুই কেমন আছিস বল? আমিও খুব ভালো আছি। কেমন কাটছে দিনকাল এই গরম? প্রচণ্ড গরমে গরমে কাটছে, আর খেটে খুঁটে কাজ করছি, ভালোই কাটছে। তাই হোলির পরে হোলি সেলিব্রেশনটা কেমন? হোলির পরে হোলি সেলিব্রেশন মারাত্মক ভালো। শুধু হোলি না, দেখ আমার পুরো গায়ের থেকে পুরো যতটা পারছে নিংড়ে নিচ্ছে, হয়ে গেছে, বের করে দিয়েছে, সব রং বেরিয়ে গেছে। হোলির পরে এবারটা তো হোলি খেলা হয়নি আমার, কারণ আগের বছর আমার মানে 1 বছর হয়নি, আমার মা মারা গেছে। তো যাই হোক, এর কৃপায় একটু রং মাখামাখি হয়ে গেল। যাই হোক, একটা জমজমাট সিন দেখতে পাচ্ছিলাম, ডালির পেছনে তুমি মুখোশের আড়ালে। একদম কেন? একদম মুখোশের আড়ালে এই জন্য, কারণ যেহেতু দর্শক বন্ধুরা জানে যে আমি ডালিকে খুব পছন্দ করতাম, বিয়ে করার চেষ্টা করছিলাম, বিয়ে করার প্রচুর ইচ্ছে ছিল, কিন্তু সামহাও সেটা হয়নি। তারপরে আমি একটা মিসহ্যাপের জন্য আমি জেলে চলে যাই। ফিরে এসে জানতে পারি যে ডালির বিয়ে হয়ে গেছে রক্তিম বাবুর সাথে। সেটা আমি খুব ভালো করে নিচ্ছি না, আর আমার মনে হচ্ছে যেন ডালি আমার সাথে ডাবল ক্রস করেছে, তার জন্য আর কি একটু চলছে টাসেল। তাহলে এবার কি সে ডালিকে কিডন্যাপ করার চেষ্টা করছে? সেটা তো বোঝা যাবে। আর এই যে দেখলাম বেশ মারপিটের দৃশ্যে অভিনয়, হ্যাঁ, এটার জন্য তো মানে প্রচুর কোরিওগ্রাফ হয়নি, তুই ছিলি এখানে। 5 মিনিটে আমি আর সম্রাটদা পুরো ব্যাপারটা দাঁড় করিয়ে দিয়েছি। এইগুলোই আর কি মজা, মানে যেহেতু সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করে একটা মানে অনেক কিছু শেখা যায়। এই আজকে শিখলাম যে এরকম পাট করে আর কি সিন তুলে নেওয়া যায়। যাই হোক, অনেক কিছু নতুন নতুন শিখি প্রত্যেক দিন, সেগুলোকে এক্সিকিউট করার চেষ্টা করি। থ্যাঙ্কস টু সিনিয়র অ্যাক্টার্স, তাদের এক্সপিরিয়েন্স থেকে কিছু অংশ আমি নিয়ে যাই, সেখান থেকে আবার কিছু এক্সপিরিয়েন্স বাড়িয়ে আবার পরের দিন এক্সিকিউট করার চেষ্টা করি। এইটা করতে গিয়ে হাতে একটু চোট লেগে গেল দেখলাম। হ্যাঁ, অল্প, এই তো সামান্য নখ কাটতে গিয়েও লেগে যায়, তাই না? হ্যাঁ, কোনো ব্যাপার না। তা আগামী দিনে দর্শকদের গল্পে কি চমক দর্শকদের দেখতে হবে? প্রত্যেক দিন চমক থাকবে, দেখতে হবে। আমার বলাতে আটকে থাকলে হবে না, মানে প্রত্যেক দিন চমক থাকবে, দেখতে হবে। দেখো, তোমাদের জন্যই কিন্তু আমরা এত খেটে কাজটা করছি, এত পরিশ্রম করছি, তোমাদের ভালোবাসা অর্জন করার জন্য। তো প্লিজ দেখো আর ভালোবাসা দিতে থেকো। আমরাও যতটা পারবো খেটে খুঁটে তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। এই পরস্পর সম্পর্কটা থাকুক ভালো করে। থ্যাংক ইউ।